আপনাদের এই কলেজটি বিগত দিনে রেজাল্টের দিক দিয়ে খুবই ভালো করেছে এবং একই সাথে এই স্কুলে যারা আপনারা পড়াশোনা করে ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাশ করে সমাজের বিভিন্ন বড় বড় পদে রাষ্ট্রীয় এবং বিভিন্ন আধা সরকারি অথবা প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠানে তারা জড়িত থেকে দেশের সার্বিক উন্নয়নে সামাজিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। এটা খুবই গর্ব করার বিষয়। আর সবচেয়ে ভালো লেগেছে আপনাদের কলেজে ঢুকে যে আপনারা যে পড়াশোনায় তো অবশ্যই আপনারা এই বরিশাল বিভাগের মধ্যে একটি নামকরা কলেজ, তদুপরি আপনাদের এখানে যেটা দেখলাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও আপনারা অনেক এগিয়ে আছেন। যে একজন ছাত্রী তার পড়াশোনার সাথে সাথে তাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সে যদি ভালো করে তাহলে সমাজে যখন সে পড়াশোনা শেষ করে সে যখন কোনো প্রতিষ্ঠানে অথবা যদি একজন গৃহিণী যখন থাকবে তখন দেখা যাবে যে তার যে সার্বিক তার স্কিল তো অন্যরকম পর্যায়ে চলে যায়। কারণ একজন পড়াশোনায় শুধু ক্লাসে জিপিএ 5 অথবা ফার্স্ট হলেই হবে না, তাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস স্পোর্টসে ভালো হতে হবে, কালচার প্রোগ্রামে ভালো হতে হবে, ভালো বক্তব্য দিতে যেতে পারে, বিতর্কে থাকতে হবে। এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে বিএনসিসি, এটা যে পিরোজপুর জেলায় আপনাদের মতো কলেজে যেটা আছে এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে এই কলেজের ম্যানেজিং কমিটি। আমি আশা করবো, আমি ডিসি মহোদয়কে বলবো যে আগামীতে আমাদের জেলার যেসব ভালো কলেজ আছে সেখানে এরকম জিনিস কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, যেটা আসলে দরকার। শারীরিক এবং মানসিক গঠনে এসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব গুরুত্বপূর্ণ। আমাদের একটি শহীদ পরিবারের কথা সামনে এনে এই টোটাল জায়গাটাকে আটকানো হয়। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে যার নাম জড়িত সেই শহীদ পরিবারের, তাদের জায়গাটুকু রেখে স্বাস্থ্য বিভাগের এবং তাদের পরিত্যক্ত জায়গাগুলো, ফারুক ভাইয়ের পরিবারের জায়গাটুকু রেখে স্বাস্থ্য বিভাগ এবং সরকারি সম্পত্তিটি আমরা যদি এই মহিলা কলেজে অন্তর্ভুক্ত করতে পারি, স্বাস্থ্য বিভাগের ওই জায়গাটি লাগে না, তাহলে মহিলা কলেজটি ভবিষ্যতে চলবে, না হলে এখানেই ধীরে ধীরে চলবে। এবং এই মহিলা কলেজটি অত্যন্ত সুন্দর। আমি জানি আমাদের প্রিয় অনুষ যারা রফিকুল ইসলাম রাজনৈতিকভাবে আমাদের একটি নিগৃহীত পরিবারের মানুষ, এখানে দুটি নিগৃহীত পরিবারের মানুষ রয়েছে, রাজনৈতিক বিশ্বাস থেকেও তিনি আমাদের সম্মান বৃদ্ধি করবেন। আশা করছি আমরা এই কাজগুলো করতে পারলে দক্ষিণ অঞ্চলের শ্রেষ্ঠ যে বিদ্যাপীঠ সেটি বাস্তবায়িত হবে। নেপোলিয়ন বোনাপার্টের একটি কথা আমরা সকলেই জানি, সর্বজনবিদিত, যে তিনি বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। একটি শিক্ষিত মা একটি শিক্ষিত পরিবার উপহার দিতে পারে। আরবিতে একটি প্রবাদ আছে, একজন পুরুষকে শিক্ষিত করলে শুধুমাত্র একজন ব্যক্তিকে শিক্ষিত করা হয়, কিন্তু একজন নারীকে শিক্ষিত করলে গোটা পরিবারটাকেই শিক্ষিত করা হয়। পৃথিবীর অর্ধেক জনশক্তি হলো নারী, সুতরাং নারী শিক্ষা বাস্তবায়নে, নারী শিক্ষা আরো আধুনিকায়ন করার জন্য আরো অগ্রণী ভূমিকা পালন করা প্রয়োজন। এবং নারী শিক্ষার বিকল্প কোনো ব্যবস্থা একটি সুন্দর এবং রাষ্ট্র এবং সমাজ গঠনের বিকল্প কিছু নেই। দেশের শিক্ষা ব্যবস্থায় নারীরা অংশগ্রহণ ও সফলতার হার বাড়ছে। পুরুষের থেকে নারীদের পড়ালেখার যে রেজাল্ট আমরা খেয়াল করি তাতে দেখা যায় যে পুরুষদের থেকে নারীরা অনেক বেশি এগিয়ে আছে।